Don't forget, Amirul Islam, that I got the highest vote from the cantonment. অর্থাৎ ক্যান্টনমেন্টে উনি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। এই কথাটা দিয়ে এইটাই প্রমাণ করতে বলতে চাইলেন যে মেসেজটা, যে আর্মির সমস্ত কনফিডেন্স তার উপরে রয়েছে। এবং এই কথা এসে আমি যেন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান তাকে বললাম যে আপনার এই ধরনের একটা কথোপকথনের ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে যে এদের কোনো বোনাফাইডই আছে বলে আলোচনাতে নাই, এবং এটা সম্পূর্ণভাবে তারা পাকিস্তানের জেনারেলদের সাথে আলাপ আলোচনা ভিত্তিতেই এই আলোচনা চালাচ্ছে। তো ভুট্টো কিন্তু শেখ মুজিব সামরিক প্রস্তুতির ব্যাপারটি গুরুত্বে না এনে আলোচনা নেশায় বুঁদ হয়ে যান এবং দিবাস্বপ্নের মতোই আশাবাদী হয়ে ওঠেন যে ক্ষমতা হস্তান্তরের সময় ঘনায়মান। শেখ মুজিব ও ইয়াহিয়ার মধ্যে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় 24শে মার্চ। ইয়াহিয়ার দলের মুখ্য আলোচক পাকিস্তান প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান এম আহমদ বৈঠকের খসড়া ঘোষণাপত্রের সংশোধনীয় অনুমোদন করিয়ে নিলেন। এ প্রসঙ্গে আমরা শেখ মুজিবের মুখ থেকে you know that I have given in my last speech, I was giving 4 points, and I stand by that. Let them accept the position, and let us continue discussion and finalize it peacefully. শেখ মুজিব এবং আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করেছে আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় এসে ক্ষমতা দখল করে পাকিস্তানের অখণ্ডতা টিকিয়ে রাখার। এ ব্যাপারে আমরা শুনি 25শে মার্চের কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী নেতারা কি বলেন। কলকাতার প্রখ্যাত বুদ্ধিজীবী ডক্টর রফিক জাকারিয়ার সাথে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতা ফণীভূষণ মজুমদার, শাহ মোয়াজ্জেম হোসেন, জাহানারা মোর্শেদ প্রমুখ নেতারা বলেন, He had a long negotiation with our leader, Bangabandhu Sheikh Mujibur Rahman. Yahya Khan was always saying that I shall give the government to democracy. I shall give the reins of the government to democracy. When he was negotiating, it is unfortunate that we could understand that under the smoke screen of a negotiation, he would be thinking of a violent genocide in East Bengal, that is our Bangladesh. But we did not think, we could not visualize that when he was negotiating, he would be going like this. After what has happened, I mean after 25th night, I think there is no other way to patch up this East Pakistan and West Pakistan together. Because you know, we tried our best through 6-point program to stay together. Though they blamed us that we want to secede, still we know in our heart of hearts that that was our last chance to stay together. কিন্তু দুঃখের বিষয় শেখ মুজিবের সমঝোতার মাধ্যমে সবকিছু